টাটা। ম্যাডাম এখন হাসছে। আর যখন ফিরবো তখন হচ্ছে গিয়ে যদি কোলে না নিয়েছি কি কান্না। আর এখানে আমার চলছিল স্ন্যাকিং টাইম, ফ্রুটস টাইম, তো এখানে ফ্রুটস খাচ্ছিলাম। মামা এসেছে, এই যে আমার বড় মেয়ে চলে এসছে নাচতে নাচতে। আর এখানে পুচকুলি পুচকুলি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজ আমি প্রথমবার মা দিদার সাথে একসাথে মঙ্গলবার করব, মানে স্টার্ট করার পরে এই প্রথমবার। আর ম্যাডাম খাবে জোয়ারের খিচুড়ি। আর কি সুন্দর হাসিটা দিচ্ছে গো বাবাই বাবা, সব ক্যাপচার করে রেখে দিতে ইচ্ছে করি। ম্যাডাম কি খাচ্ছেন? জোয়ার আর ছোলার ডাল দিয়ে তরকারি। আর এইটা কি খাচ্ছেন? ডাঁটা, ম্যাডামের ফেভারিট ডাঁটা। একটু নাও মামা। হ্যাঁ, লেবু নিয়ে এসছি কালকে, কি জানি। ম্যাডাম শুধু ডাঁটা খেতে ব্যস্ত। ঠিক আছে, না দেখো শুধু ডাঁটা খাবে। একটু নাও, একটু হাঁ করো, একটু হাঁ করো। হ্যাঁ, কিরকম দুষ্টু। চলছে মঙ্গলবার স্পেশাল খাওয়া দাওয়া। এটা হচ্ছে দুধ আর দই আর কলা, দই আর চিড়ে আর কলাটা মেখেছি। আর এই পাশে আছে আম, এখানে আছে দই মিষ্টি। আর ম্যাডাম হচ্ছে গিয়ে আমার প্যাঁপ্যাক বালি প্যাঁপে এমন করলো, সব আমি ভুলে গেলাম। আর সামনের দিকে আর দেখানো যাবে না, কারণ কি ম্যাডাম করেছে পটি। এই যে দুধটুটা, এই দুধটুটা এখন বসতে শিখে গেছে, টুপ টুপ করে উঠে বসে পড়ছে। আজ ভিডিও দিয়েছি। আর এখানে মামামের ডিনার টাইম চলে এসছে। আর দেখতেই পাচ্ছ ডিনার করার থেকে সামারকে ধরতে বেশি ইন্টারেস্টেড। মানে খাবার সময় যত রকমের ডিস্ট্রাকশন হয় আগে বাচ্চাদের লাগে, তো সেই জন্য সমস্ত নতুন বাবা মাদেরকে বলবো যখন বাচ্চাকে খাওয়াবে সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার চেষ্টা করবে, যদিও সেটাও পসিবল হয়ে ওঠে না। আর তারপরে যেই ওই দেখেছে দেখো যে মোবাইলটা অন আছে, ওর এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আজকে মাম্মামকে রুটি খাওয়াচ্ছিলাম, রুটি বেগুন ভাজা, মানে একদম তেলে জাস্ট হচ্ছে এপাশ ওপাশ করে বানানো। আর মাম্মাম ভালোই খাচ্ছিল, বেগুনটা ফার্স্ট টাইম খাওয়াচ্ছিলাম। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকস ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি যাচ্ছি এখন বাগানে। বাগানে আমার অনেক গাছ বেরিয়েছে, তোমাদেরকে দেখাবো, চলো। বাগানের একটু আপডেট দিই। এখানে পুঁই শাক কয়েকটা তো ভালোই লেগেছে মনে হচ্ছে। দেখো যারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এইখানে কুমড়ো দানাগুলো অলমোস্ট বেরিয়ে গেছে, সেটার জন্য আমি হেবি খুশি। এখানে জল দিতে হবে অ্যাকচুয়ালি। এই পাশে আপাতত এখনও কিছু বেরোয়নি, এখানটা তো বেরোয়নি। বাইরে এখানটা আমি দিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি, এখানটায় দিয়েছিলাম টমেটো আই থিঙ্ক। আর লঙ্কাগুলো মোটামুটি লেগে গেছে। এখানে গাছ দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, প্যাচে দিয়েছি আর কি। তোমার বেরোলে তারপরে আমরা ইয়ে করব, আলাদা আলাদা করবো, কিন্তু এগুলো এখনও কিছু আপডেট নেই। তো আপডেট হলে অবশ্যই দেবো। আর আজ আমি কোদাল নিয়ে এসেছি, ঠিক আছে, কোদাল নিয়ে মাটি কোপাবো আমি আজকে। এই পাশটা পুরো এরকম খুঁড়ে একটু উঁচু করেছি। এখানে দিয়েছি হচ্ছে ভুট্টার দানা, কালকে এস্তার দিয়েছিল। আর এই কোদাল নিয়ে আমার খানিকটা কাজ হয়েছে। এই জায়গাটা পরিষ্কারও করলাম, প্লাস হচ্ছে গিয়ে তোমার গাছও দিলাম। আর বাকি টুকটাক গাছগুলোতে একটু করে জল দিলাম, আর একটা ছবি তুলে নিয়ে যাই। অ্যান্ড দিস ইজ মাই কন্ডিশন আফটার গার্ডেনিং। যাই হোক, স্যাটিসফ্যাক্টরি। যদিও রোদে রোদে করছি বলে হয়তো স্কিন টোন দুটোন আরও ডার্ক হয়ে যাবে। এমনিতে আমি খুব ফর্সা। আমার মা আবার শোনাবে কিছু মুখে বাঁধিস না, কিছু মুখে করিস না, কিন্তু এত ঘামা কিছু করতে হবে।
যাই হোক, এবার রেডি হব, ডিউটি যাব। বেশ সকাল সকাল মনে হচ্ছে বেশ একটু এক্সারসাইজ হচ্ছে। মেয়ে এখানে কাটছে, দেখায় যায়। সকাল সকাল মাম্মাম করে দুধ তুমি করো মা, দুধ তুমি কে গো? ও অ্যাকচুয়ালি ভাবে ক্যামেরার ওই পাশে আরেকটা কোনো বাচ্চা আছে যার সাথে ও কথাটা বলে। ম্যাডাম পুরো ঘেমে চপ হয়ে গেছে। মা মা ম্যাডাম অ্যাকচুয়ালি আমাকে দেখলেই কান। গরম গরম আজকে খাচ্ছি বেগুন ভাজা, ডাল ভাত, প্লেন ডাল ভাত বেগুন ভাজা, তাই তো? খেয়ে নাও খেয়ে নাও। গরম 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 নেই, গরম বের করছে কেন? দেখো দেখো দেখো, বেগুনটাই খাবে, দেখো ওটা গরম না। দেখি রুহি খাও। বেগুনটা পছন্দ হলো না, তাই তো? ঠিক আছে। তো যেটা বলার জন্য ফোনটা অন করলাম যে বাচ্চারা যে প্রত্যেকদিন একরকম খাবে সেটা কিন্তু নয়। তো রুহি লাস্ট দুদিন কিন্তু একদমই খেতে চাইছিল না। তো আমরা ওর খাবারের ধরনটা একটু চেঞ্জ করলাম, যে ওকে প্রত্যেকদিন হচ্ছে গিয়ে আলাদা করে মানে ডাল ভাত একসাথে দিতাম। তো আজকে কি করলাম হচ্ছে এই 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 কি হলো, না না ঝাল দেওয়ার নেই কিছুতেই, ওর তো আলাদা রান্না হয়েছে। তো আজকে ভাত আলাদা করে দিলাম, ডাল আলাদা দিলাম। অ্যান্ড দেখো আজকে কিন্তু ও খুব ভালো খেয়েছে। এবার ওটাই একটু বাচ্চাদের সাইকোলজিটা বুঝতে হবে, যে হচ্ছে গিয়ে আর এরকমও নয় যে প্রত্যেক দিন বাচ্চা সেম খাবে, তাই না মাম্মা? যেদিন খাবে না সেদিন সেটাকেও রেসপেক্ট করতে হবে, যে ঠিক আছে আজকে হয়তো একটু নাও খেতে ইচ্ছে হতে পারে, তাই না বেটা? আর একটু ভাত খাবো কি, একটু মামামের থেকে ভাত নেবো কি? ওটা বলার জন্য জাস্ট ভিডিওটা অন করলাম, যে বাচ্চা খাবারের প্রেফারেন্সটাকে একটু বুঝতে হবে, একটু রেসপেক্ট করতে হবে। যদি আমি এখন দুদিন ধরে ওকে জবরদস্তি খাওয়াতাম, আজকেও ও তাহলে খেত না। কিন্তু আজ আমাকে কে নিতে এসেছে, আমাদের এখানে খুব গরম, খুব গরম। দুষ্টুটাকে দেখো, আমি হচ্ছে গিয়ে চেঁচি হচ্ছে বানানা চিপস দিয়ে গেল, আমি খাচ্ছিলাম তো আমার হাত থেকে হচ্ছে নিয়ে মুখে ঢুকিয়ে নিল। আচ্ছা ঝাল না, বাবা সোজা করে তুমি পড়ে যাবে। হ্যাঁ চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমাদের কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো তাই। আরে এত বড় নাম আমি লিখবো কোথায়, সেই জন্য শুধু অনি লিখে নিয়ে এসেছি। অনি অনি, হ্যাঁ এত বড় নাম কে রাখতো? ও আশা করেছি বুঝতে পেরেছিল, ও বুঝতে পারছিল, ওই জন্য মানে আমি ওকে বলার সুযোগ পাই না। না দিদি করেছে, আমি জানি আবার তুই বলবি যে তুমি তো মনে রাখোনি। আমি শুধু অপেক্ষা করছিলাম তোমার তো। না না আমি তুলছি দিদি, আরেকবার হ্যাপি বার্থডে আরেকবার গাইবে দিদি? না না আমি না তখন থেকে চিপেই যাচ্ছি, শিওর হতে দাও।
হ্যাঁ রিটেক ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দিতা, বাবা ব্যাস তাহলে গল্প হয়ে যাবে। এটা এগলেস ব্যাস অনিন্দিতাতে আর কোনো অজুহাত নেই, এবার কি করবে বলো? আর সব শেষ। আরে আমাকে আর দিও না, আজকে খেতে হয়। সময় না আসো। লা হুলা হোলা ফটোগ্রাফার যা, ফটোগ্রাফার যা। এই বাবু একটা মজার জিনিস করেছি আমি। না আমি একটু বলি, আজকে জয়িতা বলেছে যে আজকে হচ্ছে কালো কালো কুকুর বেড়া গরু কাউকে একটা কিছু খাওয়ালে শুভ হয়। আমি সাথে সাথে দেখলাম একজন এখানে কালো পড়ে আছে, ঠিক আছে, আমি ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে পূর্ণি করে নিয়েছি। আমার বর বুঝতেই পারলো না। শুনলে কি তুমি? কি শুনলে, কি বুঝলে? আমি ঘরে নিয়ে যাবো। বুঝতে পারেনি। আমি সবার সাথে এরকম, আমি নিজের বাড়িতে ইভেন হসপিটালে যখন আমি ঢুকি তাহলে ঢোকার আগে আমি বলি আজকে হচ্ছে চেঁচি হচ্ছে ইয়ে দিয়ে গেছে, সেই বানানা চিপস আমি খাচ্ছি, ও আমার হাত থেকে নিয়ে খেয়ে নিয়েছে। ভাইও মামা ভাইও দুদিন পরে আজকে একটু পেটটা ঠিক হয়েছে, দুদিন কিছু খায়নি, আজকে গিয়ে ভাত খেয়েছে। না ঠিক আছে এক থাকলেও ওর দোকানে সবই একলেস। গাঙ্গুরাম থেকে এনেছে রে বাবা, গাঙ্গুরামে কি জানিস তো? হ্যাঁ 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 গাঙ্গুরামে, হ্যাঁ গাঙ্গুরামের মিষ্টিতে ইয়ে কেকে ইয়ে নেই। না না দিস না, খারাপ হবে। হচ্ছে কি গাঙ্গুরাম হচ্ছে কি ইয়ের দোকান তো, ও চুলটা ঘেটে দিল গো। ঠিক কর ঠিক কর, আজকে খেতে হয় না বলতে নেই, একটু ক্যালোরি কাউন্ট কর না, কিছু হবে না, দৌড়ে কামটাকে কমিয়ে নিবি। ডিউটিতে গিয়ে তো দৌড়ায়। হ্যাঁ উঠেছে উঠেছে। আমি তোকে দেখতেই পাই না বসে থাকতে। আমি যখনই যাই ও প্রসিডিওর রুমে থাকে, তারপরে বলছে ও নাকি বসে থাকে। আর বর আজকে নিয়ে এসেছিল বেগুন চারা, তো আমি সেটাই লাগাচ্ছিলাম। আর আমরা একটু বেরিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম পেঁপে চারা, সেটাও লাগিয়ে দিয়েছিলাম। তো বাকি আপডেট কাল দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।